যাওয়া যাক, কিন্তু সঙ্গে জল ভুললে চলবে না। হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবজির মধ্যে আমাদের লাগছে রসুন, দুটো পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, এখানে আধা ক্যাপসিকাম আমি নিয়েছি, আর সঙ্গে আমাদের লাগছে গাজর। আর আমি পেঁপেগুলোকে ছোট করে কেটে রেখেছি, আর গাজরগুলোকেও। এখানে পেঁপে নিতে হবে, আপনারা বড় করে পেঁপে কাটতে পারেন, আমি এখানে ছোট ছোট করে কেটেছি। এটা হলো আমাদের ইনগ্রিডিয়েন্ট। এখানে চিকেনটা আমার ম্যারিনেট করা আছে, একটা লেবু, আদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো আর লবণ। 1 ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি অল্প সামান্য মাত্র তেল দেবো, দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা হালকা একটু ভেজে নিয়েই এটার মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। ভালো মতো মিশিয়ে যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আমরা বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের দেবো, বাকি সবজিগুলো। পেঁয়াজটা আমরা বেশিক্ষণ ভাজবো না, কারণ এই সবজিগুলো আমরা একটু কম ভাজাই রাখবো। যে কোনো সবজি খাচ্ছি, এরপর যে আমি পেঁপে দেবো, গাজর দেবো, ওগুলোকে আমাকে মোটামুটি বয়েল করতে হবে, কোনো ভাজতে হবে না। তো স্টুতে ভাজাভাজি আমাদের খুব কম। আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার আমরা চিকেনগুলোকে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আস্তে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করেই আমরা এটা ঢেকে দেবো। এবার দেখে নিই চিকেনটা আমাদের কতদূর হয়েছে, কি সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার আমরা দিয়ে দেবো কেটে রাখা গাজর আর পেঁপে। নাও মিক্স এভরিথিং ওয়েল। তোমরা এখন চাইলে নুনটাও অ্যাড করতে পারো, কিন্তু আমি নুনটা লাস্টে দেবো, তোমরা আগে চাইলে অ্যাড করতে পারো। এবার আন্দাজ মতন একটু জল দিয়ে দেবেন, যাতে সবজিগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। আমি এখানে একটু বেশি করেই দিচ্ছি। এবারে নুন দিয়ে দিচ্ছি আমি, এখানে আমি হিমালয়ান সল্ট ইউজ করছি। দেখতেই পাচ্ছ আমি এখানে ব্ল্যাক পেপার পাউডারও অ্যাড করে দিয়েছি। এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে আমরা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো।